ভালোবাসা দিবস আসার আগে হাজবেন্ডকে পটিয়ে তার থেকে গিফট নেওয়ার গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই সাথে বলবো পাটায় বাটা মজাদার এক ভর্তার রেসিপি। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। খুশির ব্যাপার হচ্ছে তোমরা যে আমার শপিং এর ব্লগগুলো এত বেশি পছন্দ করো, তাই চিন্তা করলাম আজকে টুকটাক যা শপিং করেছি সেগুলোই আবার তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যদিও আজকে কিন্তু আমার সাথে শপিং এ শোভনের আসার কথা ছিল, তবে ওর একটাই কথা, আমি নাকি শপিং এ গেলে এত বেশি ঘোরাঘুরি করি যে ওর মাথায় ঘুরে যায়। আমার কাছে মনে হয় এটা প্রতিটা মহিলা মানুষেরই সমস্যা। শপিং মলে গেলে কারণে অকারণে এই দোকান সে দোকান ঘোরাঘুরি কিন্তু করতেই হবে। তাই আমার জামাই কিন্তু অফার করেছিল যে আমি আমার আম্মুর সাথে বের হয়ে কেনাকাটা করব কিনা, সেই অফারই কিন্তু আমি লুফে নিলাম। আর গতবার যখন আমি শাড়ি কিনতে এসেছিলাম, এই জিমিচু শাড়িগুলো দেখে না আমার চোখই আটকে যায়। যদিও অনলাইনে কিন্তু অনেক আগে থেকে এই শাড়িগুলো ট্রেন্ডে রয়েছে, তো আমি এবার চিন্তা করেছিলাম যে এবার একটা শাড়ি আমি এরকমই নিব। তবে কোনো কিছু কেনাকাটা করার সময় যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে জামা কাপড়ের কালার নিয়ে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার ফেভারিট কালার কি, আমি না আসলে বলতে পারবো না, কারণ জামা কাপড়ের ক্ষেত্রে না আমার সবগুলা কালারই মোটামুটি সবগুলা কালারই বেশ ভালোই লাগে। তো কনফিউশনে ভুগতে ভুগতে আমি কিন্তু আমার জামাইকে কল দিয়ে জিজ্ঞেস করেছি যে কোন কালারের শাড়ি আমি নিব। তো ও আমাকে বলছিল তোমার যা ইচ্ছা তাই নাও, তবে পার্পেল কালারের পেয়ে থাকলে ওই কালারের নিও, যেহেতু এরকম কালার তুমি আগে পরোনি। তবে ডার্ক বেগুনিটা গায়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমাকে খুব একটা ব্রাইট লাগছে না, তাই আমি এই হালকা কালারটা একটু ধরে দেখি কেমন। এই কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। শাড়ি কোনটা কিনেছি তা তো অবশ্যই দেখাবো, তার আগে তোমাদের সাথে শেয়ার করি চুলের যত্নে আর সৌন্দর্য রক্ষায় সবচেয়ে কার্যকরী আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজ লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আর কম্বো হিসেবে তেলের সাথে অর্গানিক শ্যাম্পুটাও নিতে পারো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, জিমিচু শাড়ি না এক এক দোকানে এক এক রকম দেখাচ্ছিল, সেজন্য কিন্তু প্রাইসও ভ্যারি করছিল। কয়েকটা দোকানে খুবই পাতলা শাড়ি দেখাচ্ছিল নড়বড়ে কাজ সহ, আবার কিছু দোকানে ভালো ভালো একটু ভারী শাড়ি দেখাচ্ছিল। তাই অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু শাড়ি বুঝে কেনাটা কিন্তু একটু টাফ। সেজন্যই কিন্তু তোমরা যদি কয়েকটা দোকান ঘুরো তাহলেই তোমাদের আইডিয়াটা হয়ে যাবে। এসব কথা চিন্তা করি না আমি এই ধরনের শাড়ি অনলাইন থেকে আর অর্ডার করিনি। আর তোমরা যদি বাইরে থেকে দোকান থেকে এই ধরনের শাড়িগুলা কিনতে চাও, তাই তোমাদের সুবিধার্থে বাজেট রেঞ্জটা একটু শেয়ার করে রাখি। 3,500 টাকা থেকে 6,000 টাকার মধ্যে কিন্তু তোমরা জিমিচুর ভালো ভালো কালেকশন এখানে পাবে। ও ভাই, তবে আমি কোথা থেকে শপিং করেছি সেটাই তো এখন পর্যন্ত বলা হয়নি। আশেপাশের দোকান দেখে তোমরা হয়তো অনেকেই বুঝে গিয়েছো যে আমি কোথায় এসেছি। তাও যারা চিনতে পারোনি তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু নিউ মার্কেটের হকার্স থেকে এই শপিংগুলো করছি। আর ঢাকার নিউ মার্কেট হচ্ছে এমন একটা জায়গা, এখানে এসে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই। যাই হোক, শাড়ির সাথে কিন্তু অনেক জিনিসপত্রই লাগে, তাই আমি আর আম্মু ঘুরে ঘুরে সেগুলোও কিনে ফেললাম। আর মজার ব্যাপার হচ্ছে নিউ মার্কেটে আসলেই যে একটা দোকান আমরা অলওয়েজ দেখে যাই সেটা হচ্ছে পূর্ণিমা শাড়ি। ওনাদের কাছে কিন্তু শাড়ি, সালোয়ার কামিজের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। আর আমার অনেকদিন ধরেই না ইচ্ছে করছিল এইরকম একটা কাঞ্জিভারাম শাড়ি পরার। এই শাড়িগুলা কিন্তু দামেও কম আর দেখতেও কিন্তু অনেক বেশি ক্লাসি। তো আমি এদিকে চুজই করতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা দেখবো। তবে আমার কাছে এই পার্পেল কালারটা সুন্দর লেগেছিল, যেহেতু শোভন একবার আমাকে বলেছিল পার্পেল কালারের শাড়ি নিতে। তো আমি সবগুলো কালারই দেখে দেখে ট্রাই করছিলাম যে কোনটা আমার গায়ে বেশি মানায়। এখন তোমরা আবার কেউ বলো না ভাই আপু এগুলো তো অনেক পুরানো শাড়ি। আমার কাছে মনে হয় একটা মহিলা মানুষের কালেকশনে সব ধরনের শাড়ি কিন্তু রাখা উচিত। যাই হোক, আমি এদিকে শাড়ির সাথে মিলিয়ে কানটানা কানের দুলো দেখছিলাম। এই কানের দুলো কিন্তু এক একটা 300 টাকা করে নিয়েছিল। কেনাকাটা মোটামুটি শেষ করে আমি আর আম্মু খাবার দাবার খেতে চলে আসলাম। আর এই খাবার দাবারের প্লেসটার কথা আগের বারও তোমাদেরকে বলেছি, তাই এখানে বলো না আপু যে আশেপাশে পরিবেশ এত খারাপ। কিন্তু এখানকার একটাই স্পেশাল জিনিস, সেটা হচ্ছে চা। মালাই দিয়ে চাটা যে এত বেশি মজা হয়, তাই আমরা যখনই নিউ মার্কেটে আসি এখান থেকে চা খেতে কিন্তু একদমই ভুলি না। তারপর আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম ঘর সাজানোর জিনিসপত্র দেখতে। তবে এখানে যে ঘর সাজানোর জিনিসপত্রের এত দাম, পরে আর কোনো কিছুই কিনি নাই। চলে গিয়েছিলাম ছেলেদের সেকশনে শার্ট আর টি শার্ট দেখতে, কারণ অনেকদিন ধরেই না শপিং করে শোভনকে কোনো কিছুই কিনে দেওয়া হচ্ছিল না। যা যা দরকার বেশিরভাগ জিনিসপত্রই আমি অনলাইন থেকে ওর জন্য অর্ডার করে দিতাম। তো আজকে চিন্তা করলাম ওর জন্য একটা শার্ট কিনে নিয়ে যাই, কারণ আমাদের বউদেরই কিন্তু খেয়াল রাখতে হয় হাজবেন্ডের জন্য কোন জিনিসটা এখন লাগবে কিংবা লাগবে না। ভাই, তবে এই দুইটা শাড়ি কিন্তু আমি কিনেছি, আর এই দুইটা শাড়ি কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদিও শাড়িগুলো পরে কিন্তু আমি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখন না তোমাদের সাথে আমি খুবই মুখরোচক একটা ভর্তার আইটেম বলতে যাচ্ছি। আর কে কে তোমরা এই শুটকিটা চিনতে পারছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা আমি শুটকি মাছের নামটা নিজেই ভুলে গিয়েছি। আমার নানু বাসায় থাকলে নানুই সবসময় এই ভর্তাটা বানায়। নানু যেহেতু এখন নাই আমাদের বাসায়, সেজন্য আম্মু কিন্তু অনেক মজা করে ভর্তাটা বানাচ্ছিল, কারণ মাছ, মাংস, শাকসবজি খেতে খেতে না একদম অনীহা ধরে গিয়েছে, মুখে রুচি আসছে না। তাই আমি আর আম্মু
ঠিক করছিলাম যে আজকে রাতে পাটায় বেটে ভর্তা বানিয়ে তারপর সবাই মিলে ভাত খাবো। আর শুটকির ভর্তার কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কতটা ঝাল ঝাল আর মজা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছোটবেলায় না আমি এই ভর্তাটাকে লাল ভর্তা বলতাম এটার কালারের জন্য। খাওয়ার ফাঁকে তোমাদের সাথে আরেকটা নিউজ শেয়ার করি, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, আমাদের মতো ভিডিও বানাতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো। প্রতি মাসের শুরুতেই নতুন ব্যাচ স্টার্ট হয়, বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে। আচ্ছা, আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।